হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ আসছে। কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে ভিডিওতে। তো এয়ারড্রপটায় যদি যাই, ডিসকভারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে মাফলি ফাইন্যান্স নামে একটা এয়ারড্রপ আছে। সো এটাতে কিভাবে জয়েন করবেন, তো জয়েন করার জন্য সিম্পলি এয়ারড্রপের উপর ক্লিক করবেন। আর এই এয়ারড্রপটা সম্পর্কে একটু ডিটেলস বলে নেই। এখানে হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে $1,50,000 সমপরিমাণে হচ্ছে সেই রূপ টোকেন দেয়া হবে সবার মাঝে ভাগ করে, আপনার ফান্ডের উপর নির্ভর করে। আপনি যতটুকু ফান্ড এখানে ডিপোজিট করবেন তার উপর বেসিস করে কিন্তু আপনার প্রাইস পুল রাখা আছে। আমি যদি আরেকটু ভিতরে যাই, আপনাদের ভিতরে আসার পরে প্রধান কাজ হবে হচ্ছে ভিজিট ওয়েবসাইট, তার উপর ক্লিক করা। তার উপর ক্লিক করে এখানে দেখবেন লেখা থাকবে জয়েন নাও, সিম্পলি জয়েন নাওতে ক্লিক করবেন। আরেকটা কথা হচ্ছে, এখানে হচ্ছে আপনারা সর্বনিম্ন 25 USDC দিয়ে কিন্তু জয়েন করতে পারবেন। আর আমি সাজেশন দেব, আপনারা কখনোই 25 USDC দিয়ে জয়েন করবেন না, আপনারা তার চাইতে একটু বেশি দিয়ে করবেন, তাহলে আর রিস্ক থাকলো না। তো এইখানে যেটা বলা হয়েছে, এখানে যারা যারা পার্টিসিপেট করবেন এবং যারা যারা এলিজেবল হবেন সবার মাঝেই কিন্তু মানে এই $1,50,000 যে একটা রিওয়ার্ড আছে এটা কিন্তু ভাগ করে দেয়া হবে। আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু যারা বেশি দিয়ে করবে তাদের কিন্তু বেনিফিট অনেক বেশি। আর আমি চেষ্টা করব যে আমি মিনিমামটা দিয়ে করে দেখাবো, কারণ আমার এত ফান্ড নাই। আপনাদের যদি ফান্ড থেকে থাকে তাহলে জয়েন করতে পারেন। আর এখানে যেহেতু মানে প্রাইস পুলও বেশি দেওয়া নাই, সেহেতু একটু চিন্তা ভাবনা করবেন এবং আমি যে জয়েন করতেছি কতটুকু ফি যায় সেটুকুও দেখবেন। দেখার পর সিদ্ধান্ত নেবেন যে জয়েন করবেন কি না। আদৌ এখানে জয়েন করে কোনো লাভ হবে কি না আমিও শিওর না। যে মানে এখানে জাস্ট জয়েন করতে হবে, জয়েন করার জন্য জয়েন করা, তাছাড়া আর কোনো কাম নেই এখানে। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা নেটওয়ার্ক ইথিরিয়াম দেওয়া আছে, তার মানে আপনাকে ইথিরিয়াম ফি লাগবে। মানে ইথিরিয়াম নেটওয়ার্কের ইথিরিয়াম ফি আনতেই অনেক ইউএসডিটি খরচ হয়ে যায়। সো আপনারা সি ওয়ালেট থেকে উইথড্র করে আনবেন, তাহলে খরচ কম যাবে, 2 সেন্টের মতোই হয়ে যাবে। তো আমি আগেই কথা না বলে আগে স্টেক করি। তো আমি সিম্পলি মিনিমামটা দিয়েই করব। সিম্পলি স্টেক নাও বাটনে ক্লিক করব। স্টেক নাও বাটনে ক্লিক করে আমি 100% দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 25 USDCর কথা বলা হয়েছে, সো আমি 26 দিয়ে করতেছি, কারণ সেফ থাকা ভালো। তো সিম্পলি নেক্সটের উপর ক্লিক করব, সিম্পলি কনফার্ম ইনভেস্ট তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ইথিরিয়াম থেকে দেখতে পাচ্ছেন ফি কিন্তু বেশি না, মাত্র 20 সেন্ট ফি কাটবে। সো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আবারও কিন্তু কনফার্মেশন আসবে, একটু অপেক্ষা করতে হবে। সো গাইজ, আমার কিন্তু প্রথমে 1 সেন্ট দেখাইছিল, পরে দেখতে পাচ্ছেন আবারও $1 দেখাইতেছে। সো কিচ্ছু করার নাই, এটা ইথিরিয়াম চেনের। আমি কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্টেকিং কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এতে করে আমরা কিন্তু জয়েন অলরেডি হয়ে গিয়েছে। তো আমি যদি আমার অ্যাসেট দেখাই, আপনাদের জয়েন হওয়ার পরে আপনাদের কিন্তু এইটা দেয়া হবে, এই যে এইটা দেয়া হবে সেই রূপ ইউএসডিসি নামে যেটা আছে, এটা কিন্তু আপনাদের 24 দেখাবে যারা মিনিমামটা দিয়ে জয়েন করবেন। এটা কিন্তু যেহেতু এটার দাম বেশি সেহেতু দেখতে পাবেন আপনাদের নিচে কিন্তু সঠিক ভ্যালু দেখাবে। আর আমি যদি আমার ইথিরিয়াম দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি $3 নিয়ে আসছিলাম, বর্তমানে আমার $1.45 আছে, ডলার সম পরিমাণে ইথিরিয়াম আছে। তার মানে আমার অনেকটুকুই ফি অলরেডি মানে পানিতে ফেলে দিছি, কিচ্ছু করার নাই। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। এবার বলি হচ্ছে এটার রুলস সম্পর্কে, যেটা মেন বিষয়। এটা কিন্তু আপনার এইখানে যদি স্টেক করেন তাহলে কিন্তু হিস্টোরিতে শো করবে। হিস্টোরিতে শো করবে তার মানেই কিন্তু আপনি এলিজেবল। আর এইখানে আপনাদের ডেলি প্রসেসে যে রিওয়ার্ডটা দেয়া হবে সেটাই দেখাবে। এটা কিন্তু ফাইনাল রিওয়ার্ড না। ফাইনাল রিওয়ার্ড কিন্তু এই এয়ারড্রপটা 20 দিন চলবে। 20 দিন ওভার হয়ে যাওয়ার পরে আরও 4 সপ্তাহ পর আপনাকে ফাইনাল রিওয়ার্ড দেওয়া হবে। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন।
আর এখানে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও 19 দিন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মনে করেন যে মানে ফান্ড তুলে নিলে কি কোনো সমস্যা আছে কিনা, তো এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ফান্ড যদি তুলে নেন তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। তো এই বিষয়টাও একটু খেয়াল রাখবেন। আর এখানে দেওয়া আছে যে আপনি যদি উইথড্র করতে চান, আপনার ফান্ড যদি আপনি উইথড্র করতে চান তাহলে 48 ঘন্টা লাগবে এবং ম্যাক্সিমাম 30 দিন লাগতে পারে। এইখানে লাগবেই সেটা বলে নাই, কিন্তু লাগতে পারে এটুকুও বলছে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, রাখার পরেই জয়েন করতে যাবেন। আর আপনারা চাইলে এই মনোভাব নিয়ে জয়েন করতে পারেন যে এই ফান্ডটা আমি রাখবো 2 মাসের জন্য, লক থাকবে, আমার কোনো দরকার হবে না, তাহলে আপনারা জয়েন করতে পারেন। বারবার খালি একই কথা ঘুরে ফিরে বলতেছি, কিচ্ছু করার নাই। এইসব স্টেকিং অফার বাইন্যান্সে বহুত চলতেছে, আপনারা চাইলে জয়েন হইতে পারেন, কারণ ক্রিপ্টো মার্কেটে কখন কি হয়ে যায় বলা যায় না। তো এই ছিল ভিডিও। আর এইটার যে উইথড্র করার প্রসেস, এই উইথড্র করার প্রসেসটা কিন্তু আমি এখন লাইভে দেখাইতে পারতেছি না, কারণ আমি এখন উইথড্র করব না। অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আমি যখনই উইথড্র করব তখনই কিন্তু তার একটা শর্ট ভিডিও করে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব, সেটা দেখে দেখে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যদি এরপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে নক করতে পারেন, আমি বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। আজকের মতো আল্লাহ হাফেজ।